অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশে ছিল রূপসীনগর। এই রাজ্যের ন্যায়পরায়ণ রাজা ছিলেন বিক্রম সিং। রাজা বিক্রম সিং এর একমাত্র পুত্র রাজকুমার চন্দ্রভানু। রাজকুমার যেমন ছিলেন সাহসী, তেমনি বুদ্ধিমান। রূপনগরের প্রজারা অনেক সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎই রাজ্যে এক নতুন বিপদ নেমে আসে। হঠাৎ করে জঙ্গল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। মন্ত্রী ধীরেন্দ্র, আজ সকাল থেকে এই যে কান্নার শব্দ কানে আসছে, এটা কোথা থেকে আসছে? প্রজাদের মধ্যে কেউ কি কোনো সমস্যায় পড়েছে? কেউ কি কোনো বিপদে পড়েছে? মহারাজ, এই কান্না কোনো সাধারণ মানুষের নয়। রাজ্যের উত্তর সীমানার গভীর অরণ্য থেকে এই শব্দ ভেসে আসছে। 3 দিন ধরে রাত দিন এক টানা এই কান্না চলছে। প্রজারা ভয়ে কাঁপছে, কেউ সেদিকে যেতেই সাহস করছে না। 3 দিন? এত দিন ধরে? আর আমরা এখনো জানতে পারিনি কে কাঁদছে, কেন কাঁদছে? এটা তো ভয়ঙ্কর কথা। মহারাজ, আমি গতকালই 2 সৈনিক পাঠিয়েছিলাম বনের ভেতরে। তারা কিছু দূর গিয়ে ভয়ে ফিরে এসেছে। তারা বলছে বনের ভেতরে অদ্ভুত অন্ধকার নেমে আসে, গাছের পাতা নড়ে, আর সেই কান্নার শব্দ যেন হাড়ে হাড়ে কাঁপুন ধরিয়ে দেয়। সৈনিক ভয় পেয়ে ফিরে এসেছে? এ কেমন কথা? একটি রাজ্যের সৈনিক যদি ভয়ে পিছিয়ে আসে, তাহলে প্রজারা কার কাছে নিরাপত্তা চাইবে? মহারাজ, ক্ষমা করবেন, সেই বনের ভেতরে সাধারণ মানুষের যাওয়ার উপায় নেই। সেখানে অদ্ভুত জাদু আছে, মায়া আছে। সেনারা জঙ্গলের ভেতরে গিয়েছিল ঠিকই, কিন্তু কিসের কান্নার আওয়াজ আসছিল তা বুঝতে পারিনি। কারণ কখনো শিশুর কান্নার আওয়াজ, কখনো বৃদ্ধের কান্নার আওয়াজ, আবার কখনো অদ্ভুত শব্দ ভেসে আসছিল। এটা তো অলৌকিক কিছু মনে হচ্ছে। মহারাজ, পুরোহিতকে ডেকে যজ্ঞ করানো হোক। রানীমা, যজ্ঞ করলেই কি সমস্যার সমাধান হবে? কারণটা তো আগে জানতে হবে। কে কাঁদছে, কেন কাঁদছে, সেটা না জেনে শুধু পূজা করে কি লাভ? পিতা, আমি সব শুনেছি পিতা। 3 দিন ধরে বন থেকে কান্না আসছে, সৈনিকরা ভয়ে ফিরে আসছে, প্রজারা আতঙ্কে দিন কাটাচ্ছে, আর আমি এখানে প্রাসাদে বসে আছি। এটা আমার পক্ষে সম্ভব নয়। চন্দ্রভানু, তুমি কি বলতে চাইছো? তুমি নিজে যাবে সেই বনে? হ্যাঁ পিতা, আমি নিজে যেতে চাই। এটা শুধু কৌতূহল নয়, এটা আমার কর্তব্য। যে রাজপুত্র নিজের প্রজার ভয় দূর করতে পারে না, সে কোনোদিন সিংহাসনে বসার যোগ্য হতে পারে না। না না চন্দ্রভানু, তুমি আমার একমাত্র সন্তান। তোমাকে আমি সেই ভয়ঙ্কর বনেও পাঠাতে পারি না। সৈনিকরাই যখন ভয়ে ফিরে আসছে, তখন তুমি একা কিভাবে যাবে? মা, সৈনিকরা অস্ত্র নিয়ে গিয়েছিল, কিন্তু সাহস নিয়ে যায়নি। আমি সাহস নিয়ে যাব, আর আপনাদের আশীর্বাদ থাকলে আমার কোনো বিপদ হবে না। রাজকুমার, আপনি চাইলে আমি সৈন্যবাহিনী নিয়ে আপনার সঙ্গে যেতে পারি। না সেনাপতি, এই যাত্রা আমাকে একাই করতে হবে। যা অলৌকিক, তাকে সৈন্যবল দিয়ে জয় করা যায় না, সাহস আর বুদ্ধি দিয়ে করতে হয়। রাজপুত্রের কথায় যুক্তি আছে মহারাজ, তবে একটু সতর্কতা নেওয়া ভালো। চন্দ্রভানু, ঠিক আছে, যাও, কিন্তু একটা কথা মনে রেখো, বিপদে পড়লে পিছিয়ে আসতে লজ্জা নেই। সাহসী যে সেই জানে কখন এগোতে হয় আর কখন পেছোতে হয়। আপনাদের আশীর্বাদ আমার সবচেয়ে বড় শক্তি পিতা। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে বাবা। ঈশ্বর তোমাকে রক্ষা করুন। মা, কাঁদবেন না, আমি বিজয়ী হয়ে ফিরব। এই প্রতিজ্ঞা করছি, আমি এই প্রতিজ্ঞা করছি। এইভাবে পিতামাতার আশীর্বাদ নিয়ে রাজপুত্র চন্দ্রভানু তার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন অজানা অরণ্যের পথে। কি অপেক্ষা করছে সামনে তা কেউ জানে না। বনের গভীরে গিয়ে রাজপুত্র দেখলেন এক অসাধারণ দৃশ্য। একটি প্রাচীন বটগাছ, আর সেই গাছের এক মোটা ডালে উল্টো হয়ে ঝুলছে এক বিশাল দেহী ব্রহ্মদৈত্য। তার চোখ থেকে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। আরে, আমার মুক্তি কোথায়? কত যুগ ধরে এই গাছে ঝুলে আছি, মাটিতে পা রাখতে পারি না, আকাশে উড়তে পারি না। না জীবন, না মৃত্যু, এক অসহ্য যন্ত্রণা। কে আপনি?
কেন এমন করে ঝুলে আছেন এই গাছে? আর এই যে কান্না, এটাই কি 3 দিন ধরে আমাদের রাজ্যে শোনা যাচ্ছে? তুমি তুমি মানুষ, তুমি আমাকে দেখে ভয় পাওনি? ভয় পাওয়ার তো কোনো কারণ দেখছি না। আপনি কষ্টে আছেন, কাঁদছেন, আর যে কষ্টে আছে তাকে দেখে ভয় পাওয়া নয়, সাহায্য করাই কর্তব্য। আশ্চর্য, এত বছরে কত মানুষ এই পথ দিয়ে গেছে, কিন্তু সবাই আমাকে দেখে দৌড়ে ভয়ে পালিয়েছে। কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি আমার কি হয়েছে। তুমি প্রথম মানুষ যে আমার কাছে এসে দাঁড়িয়েছো। আমি রূপসীনগরের রাজপুত্র চন্দ্রভানু। এখন বলুন, আপনার এই দশা কে করেছে? কিভাবে আপনাকে সাহায্য করা যাবে? সাহায্য করবে? তাহলে শোনো রাজপুত্র, আমি এক ব্রহ্মদৈত্য। বহু যুগ আগে আমি এই বনের শান্তিতে থাকতাম। আমার বুকের ভেতর ছিল একটা সোনার হাড়। সেই হাড়ই আমার শক্তির উৎস, আমার প্রাণের প্রতীক। একদিন এক কুটিল জাদুকর এলো এই বনে। নাম তার কালীচরণ। সে ছলনা করে আমার বিশ্বাস অর্জন করলো, আর এক রাতে ঘুমের মধ্যে আমার বুক থেকে সেই সোনার হাড়টি চুরি করে নিয়ে গেল। সোনার হার? সেটা কি এতই মূল্যবান? মূল্যবান বলে কম বলা হবে রাজপুত্র। ওই হাড় ছাড়া আমি মাটিতে পা রাখতে পারি না। আমি এই গাছে উল্টো ঝুলে থাকতে বাধ্য। না খেতে পারি, না ঘুমোতে পারি, না মরতে পারি। এই অবস্থায় কত শত বছর কেটে গেছে আমি জানি না। এটা তো অন্যায়। সেই জাদুকর কালীচরণ এখন কোথায়? এই বনেরই পশ্চিম দিকে কালো পাহাড়ের গুহায় সে থাকে। সে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে। তার গুহায় ঢুকতে হলে তার শর্ত মানতে হয়, আর সে সবসময় ছলনার খেলা খেলে। চিন্তা করবেন না, আমি এখনই সেই গুহায় যাব, আর আপনার সোনার হার আমি ফিরিয়ে আনবো। সত্যি সত্যি তুমি আমার জন্য এত ঝুঁকি নেবে? কিন্তু সাবধান রাজপুত্র, কালীচরণ ভয়ঙ্কর ধূর্ত। সে কথার জালে তোমাকে ফাঁসাতে চাইবে। তার সঙ্গে শক্তিতে নয়, বুদ্ধিতে লড়তে হবে। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সত্যের পক্ষে থাকলে ধূর্ততাকে হারানো কঠিন নয়। আপনি অপেক্ষা করুন, আমি সোনার হার নিয়ে ফিরব। যদি সত্যিই ফিরিয়ে আনতে পারো, তোমাকে আমি এমন এক জিনিস দেব যা এই পৃথিবীতে আর কারো কাছে নেই। আমি পুরস্কারের জন্য যাচ্ছি না, আপনার কষ্ট দূর করতে যাচ্ছি। কিন্তু আপনার উপহার আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব। ব্রহ্মদৈত্যের করুণ কাহিনী শুনে রাজপুত্রের মন দয়ায় ভরে গেল। তিনি দীর্ঘ পায়ে এগিয়ে চললেন কালো পাহাড়ের দিকে, যেখানে অপেক্ষা করছে ধূর্ত জাদুকর কালনাগ। কে এসেছে আমার গুহায়? তোর সাহস কি করে হলো আমার গুহায় প্রবেশ করার? আমি রূপসী নগরের রাজপুত্র চন্দ্রভানু। তোমার সঙ্গে আমার কথা আছে জাদুকর। রাজপুত্র? তাহলে তুমি রাজার ছেলে? বেশ বেশ, তোমাদের মতো ছোকরারা মাঝে মাঝে আবার গুহায় আসে। কেউ ফিরতে পারে না, তুমিও পারবে না। আমি ভয় দেখাতে আসিনি কালীচরণ, আমি এসেছি ন্যায় বিচারের জন্য। তুমি ব্রহ্মদৈত্যের বুক থেকে সোনার হার চুরি করেছ, সেটা ফেরত দাও। চুরি? আমি চুরি করিনি, আমি জিতে নিয়েছি। দুর্বলের কাছ থেকে শক্তিশালী কেড়ে নেয়, এটাই জগতের নিয়ম। এটা নিয়ম নয়, এটা অন্যায়। ঘুমন্ত কারো কাছ থেকে কেড়ে নেওয়াকে জেতা বলে না, ছলনা বলে। তুমি বড্ড সাহসী ছোকরা, কিন্তু সাহসে কাজ হবে না, বুদ্ধি লাগবে। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ? আমাকে এমন একটি গল্প শোনাও যার শুরু আছে কিন্তু শেষ নেই। যদি তুমি এমন গল্প বলতে পারো, আমি তোমাকে নিচ থেকে থামতে বলি, তাহলে সোনার হার তোমার। আর যদি গল্পের শেষ হয়ে যায়,
তাহলে তুমি চিরকাল এই গুহায় আবার দাস হয়ে থাকবে। শর্ত কঠিন, কিন্তু আমি রাজি। তবে তোমাকেও একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তুমি যদি হার মানো তাহলে শুধু সোনার হার নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আর কোনোদিন কারো সঙ্গে ছলনা করবে না। ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম। এবার বলো তোমার গল্প। শোনো তাহলে। এক দেশে ছিল এক চাষা। তার ছিল এক বিশাল ধানের গোলা, এত বড় যে আকাশ ছুঁয়ে আছে। একদিন এলো এক ছোট্ট চড়ুই পাখি। সে গোলা থেকে একটি ধান তুলে নিল। তারপর এলো আরেকটি চড়ুই, সেও একটি ধান নিল। তারপর এলো আরো একটি চড়ুই, সেও একটি ধান নিল। তারপর এলো আরেকটি। হ্যাঁ, তারপর এলো আরেকটি চড়ুই, সেও একটি ধান নিল। তারপর এলো আরেকটি। গোলার ধান কবে শেষ হবে? গোলা তো আকাশ সমান, কোটি কোটি ধান আছে সেখানে। প্রতিটি ধানের জন্য একটি করে চড়ুই আসবে। তারপর আরেকটি চড়ুই, তারপর আরেকটি। আহা, আবার চড়ুই! হ্যাঁ, আরেকটি চড়ুই এলো, সেও একটি ধান নিল। তারপর আরেকটি। থামো থামো, আমি আর পারছি না রে, এই গল্পের কোনো শেষ নেই। তুমি নিজেই বললে গল্পের শেষ নেই, তাহলে আমি জিতে গেছি। তুমি সত্যিই বুদ্ধিমান রাজপুত্র। আমি হার মানলাম আমি। এই নাও সোনার হার, আর আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন ছলনা করব না। মনে রেখো কালীচরণ, ধূর্ততা দিয়ে সবকিছু জয় করা যায় না। সততা আর বুদ্ধি সব সময় ছলনার ওপরে। জাদুকরকে তার নিজের খেলায় হারিয়ে সোনার হার নিয়ে রাজপুত্র ফিরে চললেন বটগাছের কাছে, যেখানে অপেক্ষায় আছে ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য, আমি আপনার সোনার হার নিয়ে এসেছি। কি সত্যি? তুমি সত্যিই ফিরিয়ে এনেছো? কিন্তু কি করে তুমি কালীচরণকে হারালে? তার নিজের শর্তেই তাকে হারিয়েছি। এই নিন আপনার সোনার হার। কত যুগ পর মাটিতে পা রাখলাম, তুমি আমাকে মুক্ত করলে রাজপুত্র। এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। কারো কষ্ট দূর করতে পারলে সেটাই সবচেয়ে বড় পুরস্কার। আপনি মুক্তি পেয়েছেন, এটাই আমার আনন্দ। না রাজপুত্র, তুমি আমাকে সাহায্য করেছো, এখন আমিও তোমাকে সাহায্য করব। আমি জানি তোমার সামনে আরো অনেক বিপদ আছে। এই নাও। এগুলো মায়া জুতো। এই জুতো পরলে তুমি বাতাসে হাঁটতে পারবে, জলের ওপর দিয়ে চলতে পারবে, আর যে কোনো উচ্চতা থেকে নিরাপদে নামতে পারবে। এটা তো অসাধারণ, কিন্তু আমি কি এত মূল্যবান জিনিস নিতে পারি? পারো রাজপুত্র, কারণ তুমি যোগ্য। এই জুতো শুধু সেই মানুষের পায়েই মানায় যার হৃদয় পবিত্র। আর শোনো, এই বনের আরো গভীরে একটা রহস্যময় দিঘি আছে। সেখানে কেউ বন্দী হয়ে আছে, কেউ কষ্ট পাচ্ছে। হয়তো তোমার সাহায্য সেখানেও দরকার। আমি যাব। যেখানে কেউ কষ্টে আছে সেখানেই আমার যাওয়া উচিত। আমি সবার কষ্ট দূর করতে এখানে এসেছি। সাবধান রাজপুত্র, সামনে যে বিপদ আছে সেটা জাদুকরের চেয়েও অনেক ভয়ঙ্কর, কিন্তু আমি বিশ্বাস করি তুমি পারবে। এবার জুতোগুলো পরে সামনের দিকে এগিয়ে যাও। মায়া জুতো পেয়ে রাজকুমার এবার এগিয়ে চললেন আরো গভীর অরণ্যের দিকে। যেতে যেতে রাজকুমার গিয়ে পৌঁছালেন এক বিশাল দিঘির সামনে। সেখানে এক রাজকুমারী দিঘির মাঝ থেকে আকুল আর্তনাদ করছিল। বাঁচাও, কেউ কি আমার কথা শুনতে পাও? কেউ কি আছো হে নিষ্ঠুর বনে? আমি আমি আর পারছি না, আর কতকালই জলের বন্দিনী হয়ে থাকবো। কে কে ডাকছে? ভয় পেও না,
আমি আসছি তোমার কাছে। তুমি তুমি জলের উপর হাঁটছো? তুমি কে? তুমি কি মানুষ? আমি মানুষ, আর সাধারণ মানুষ। আমার নাম চন্দ্রভানু, রূপসী নগরের রাজপুত্র। কিন্তু তুমি কে? কেন তুমি এই দিঘিতে বন্দী? আমার নাম চন্দ্রিমা। আমি পাতালপুরীর রাজকন্যা। আমার পিতা ছিলেন পাতালপুরীর রাজা। আমাদের রাজ্য সুন্দর ছিল, সমৃদ্ধ ছিল, ছিল শান্তিপূর্ণ। কিন্তু একদিন এক ভয়ঙ্কর রাক্ষস এলো। তার নাম তারকাসুরী। তারকাসুরী? সে কি করলো? সে আমাদের পুরো রাজ্য ধ্বংস করলো। আমার পিতাকে হত্যা করলো, আমার মাকে বন্দি করে রাখলো, আর আমাকে আমাকে এক জাদু মন্ত্রেই দিঘির সঙ্গে বেঁধে রাখলো। আমি এই জলেই ভেসে থাকি, না ডুবতে পারি না তীরে উঠতে পারি। দিনের পর দিন, রাতের পর রাত শুধু এই জলের বন্দিনী হয়ে থাকি। এত বড় অত্যাচার, আর কেউ তোমাকে বাঁচাতে আসেনি? কে আসবে রাজপুত্র? তারকাসুরী যে এত শক্তিশালী যে তার সামনে দাঁড়ানোর সাহস কেউ করে না। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তুমি এসেছো। তুমি কি সত্যি আমায় সাহায্য করবে? অবশ্যই করব, কিন্তু আগে বলো, সেই রাক্ষসীকে হারানোর উপায় কি? তার দুর্বলতা কোথায়? তারকাসুরীকে সাধারণ অস্ত্রে মারা যায় না। তার প্রাণ তার শরীরে নেই। এই দিঘির তলায় সবচেয়ে গভীরে একটি রূপোর কৌটো রাখা আছে, আর সেই কৌটোর ভেতরেই একটি ভ্রমরা রয়েছে। সেই ভ্রমরার প্রাণেই তারকাসুরীর প্রাণ বাঁধা। ভ্রমরা মরলে রাক্ষস মরবে। তাহলে আমাকে দিঘির তলায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু সাবধান, দিঘির জল জাদু মন্ত্রে ভরা। নিচে নামলে জল তোমায় ঘুম পাড়িয়ে দিতে চাইবে, আর তুমি যদি একবার ঘুমিয়ে পড়ো আর কোনো দিন জাগবে না। আমি সতর্ক থাকব। আর একটা কথা, যদি রাক্ষসী আসে তুমি আমাকে সাবধান করবে। ঠিক আছে রাজকুমার, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। হে কি, এত সময় হয়ে গেল, রাজকুমার এখনো উঠছে না কেন? রাজকুমার কি তাহলে রাক্ষসীর জাদুর মোহে পড়ে আটকে রইল? পেয়েছি, এই সেই রূপার কৌটো। রাজকুমার সাবধান, সে আসছে। কে কে আমার মৃত্যুর কৌটো ছুঁয়েছে? কে এত বড় সাহস করেছে? মানুষ, তুই কে? আমি রূপসী নগরের রাজপুত্র চন্দ্রভানু। তোমার অত্যাচারের শেষ আজ, তারকাসুরী। অত্যাচার? আমি অত্যাচার করি না, আমি শাসন করি। এই পৃথিবীর শক্তিশালীদের, দুর্বলের এখানে কোনো অধিকার নেই। পাতালপুরী আমার, এই বন আমার, এই দিঘি আমার, আর এই রাজকন্যাও আমার বন্দিনী। তুই শাসক নোস, তুই অত্যাচারী। তুই আমার পিতাকে মেরেছিস, আমার মাকে বন্দি করেছিস, আমার রাজ্যকে ধ্বংস করেছিস। চুপ কর মেয়ে, তোকে আমি চিরকাল এই জলে পচিয়ে রাখবো। আর তুই রাজপুত্র, তোকে আমি এখনই ছাই করে দেব। এ কি, তুই বারবার কি করে আমার জাদুর শক্তি থেকে বেঁচে যাচ্ছিস? দাঁড়া, এবার দেখছি। তোমার জাদু আমাকে ছুঁতে পারবে না, তারকাসুরী। কৌটো খুলুন রাজকুমার, এখনই খুলুন, দেরি করবেন না। না, ওই কৌটো খুলবি না, খুলবি না। খুললে আমি... তুমি কি ভয় পাচ্ছ? যে এতক্ষণ অন্যকে ভয় দেখাচ্ছিল, সে এখন নিজেই ভয় পাচ্ছে। রাজকুমার, রাজকুমার থামো। আমি তোমাকে রাজ্য দেব, ধনসম্পদ দেব, যা চাইবে তাই দেব। শুধু ওই কৌটো খুলো না। তুমি যা দিতে পারো তার কোনোটার আমার দরকার নেই। আমার দরকার ন্যায় বিচার, আর ন্যায় বিচার আজ হবেই হবে।
না না না, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেব? দাঁড়া, এখনই ছেড়ে দিচ্ছি। রাজকুমার, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি আমার রাজ্যকে মুক্ত করেছো। আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করবো রাজকুমার? ঋণের কথা বলো না চন্দ্রিমা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি মানুষের কর্তব্য। তবু এই ইচ্ছে মনেটি রাখো তুমি। এটি আমার মায়ের দেওয়া। বিপদের সময় এটি তোমায় পথ দেখাবে, তোমাকে রক্ষা করবে। তোমার এত মূল্যবান জিনিস আমায় দিলে? তোমার যে মূল্যবান এই মনি নয় রাজকুমার, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো। চন্দ্রিমা, তুমি এখন মুক্ত, কিন্তু তোমার আপন বলতে কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। সেখানে তুমি সম্মানের সঙ্গে নিরাপদে থাকতে পারবে। তুমি তুমি আমাকে তোমার সঙ্গে নিতে চাও? হ্যাঁ চন্দ্রিমা, তুমি একা থাকবে এটা আমি মেনে নিতে পারি না। তুমি আমার সঙ্গে চলো। আমার পিতামাতা তোমাকে নিজের মেয়ের মতো দেখবেন। তোমার মতো সাহসী দয়ালু মানুষের সঙ্গ পাওয়া আমার তো পরম সৌভাগ্যের। আমি তোমার সঙ্গেই যাব রাজকুমার। তাহলে চলো, আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। এই বনের আরো গভীরে কিছু আছে, যার রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমি তোমার পাশে আছি রাজকুমার, যেখানেই যাও তোমার সঙ্গেই থাকবো। এইভাবে রাজপুত্র আর রাজকন্যা একসঙ্গে এগিয়ে চললেন বনের সবচেয়ে রহস্যময় জায়গার দিকে। যেতে যেতে তারা পৌঁছালেন মায়ানগরীতে, যেখানে কোনো মানুষ জীবিত নেই। এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে জ্যান্ত মানুষগুলো সবাই পাথর হয়ে আছে। রাজকুমার, এটা কি ভয়ানক জায়গা! এরা কি মানুষ ছিল? হ্যাঁ, মনে হচ্ছে এরা সবাই জীবন্ত মানুষ ছিল। দেখো এই মূর্তিটি, একটি মা তার শিশুকে কোলে নিয়ে আছে, আর এটি একটি বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে হাঁটছিল। এরা সবাই হঠাৎ পাথর হয়ে গেছে, যেন কেউ এক মুহূর্তে সব জমিয়ে দিয়েছে। কিন্তু কে মেরেছে এমন? কোনো অভিশাপ এত ভয়ঙ্কর? আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই হয়তো সব জানতে পারবো। দেখো, ওখানে একজন বসে আছেন। এই নগরীর তিনিই একমাত্র জীবিত মানুষ। প্রণাম মা। আপনি কে? এই নগরের মানুষগুলো সব পাথর হয়ে গেছে, কিন্তু আপনি একা জীবিত। আয় বাবা আয়, তোর জন্যই তো বসে আছি আজ কত যুগ ধরে। আমার জন্য? কিভাবে? আপনি তো আমাকে চেনেন না। চিনি না তোকে? আমি তোর জন্মের আগে থেকে চিনি বাপু। আমি জানতাম একদিন একজন সাহসী, বুদ্ধিমান আর দয়ালু মানুষ আসবে এই নগরে। তুই যে সেই মানুষ। মা, এই নগরের মানুষগুলো কেন পাথর হয়ে গেছে? কোনো অভিশাপে? এটা একটা লম্বা কাহিনী মা। অনেক যুগ আগে এই নগর ছিল মায়া রাজ্যের সবচেয়ে সুন্দর নগর। এখানকার মানুষ ছিল সুখী আর সমৃদ্ধ, কিন্তু একদিন তারা অহংকারী হয়ে উঠল। তারা ভাবলো তাদের সমান কেউ নেই আর এই পৃথিবীতে। তারা দেবতাদের অবহেলা করলো, প্রকৃতিকে শোষণ করলো। তখন এক দেবতা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, এই নগরের সবাই পাথর হয়ে থাকবে, যতদিন না একজন সত্যিকারের জ্ঞানী আসে এবং 3টি ধাঁধার উত্তর দেয়। 3টি ধাঁধা? কে দেবে সেই ধাঁধা? আমি দেব, কিন্তু সাবধান বাবা।
ভুল উত্তর দিলে তুমিও পাথর হয়ে যাবে। আর শুধু তুমি নও, তোমার এই সঙ্গিনীও। রাজকুমার, তাহলে আমরা দুজনেই? ভয় পেও না চন্নিমা, আমি এত দূর এসেছি, পিছিয়ে যাব না। আমরা পিছিয়ে যাব না। তুমি যদি ঝুঁকি নিতে পারো, আমিও পারি। আমি মরণেও তোমার সঙ্গ ছাড়বো না। মা, আমি প্রস্তুত। আপনি আপনার ধাঁধা বলুন। ঠিক আছে বাবা, শোনো তাহলে। প্রথম ধাঁধা শোনো বাবা, ভালো করে শোনো, কারণ তাড়াহুড়ো করে উত্তর দিলে ভুল হতে পারে। কোন জিনিস জন্মের সময় সবচেয়ে বড় থাকে, কিন্তু যত বয়স বাড়ে তত ছোট হয়ে যায়, আর শেষে সে নিজেই নিজেকে শেষ করে ফেলে? কি হতে পারে? মা, উত্তর হলো মোমবাতি। মোমবাতি যখন তৈরি হয় সে বড় থাকে, কিন্তু যখন তাকে জ্বালানো হয় সে ধীরে ধীরে ছোট হতে থাকে, আর শেষে নিজেকে গলিয়ে শেষ করে ফেলে। কিন্তু সেই শেষ হওয়ার মধ্যেও সে আলো দিয়ে যায়। ঠিক বলেছ বাবা, মোমবাতি নিজেকে শেষ করে অন্যকে আলো দেয়। ঠিক যেমন একজন ভালো মানুষ নিজের সুখ বিলিয়ে দিয়ে অন্যকে সুখী করে। তুমি শুধু উত্তর দাওনি, তুমি উত্তরের গভীর অর্থটাও বুঝেছ। এখন দ্বিতীয় ধাঁধা, এটি আগেরটির চেয়েও কঠিন। কোন জিনিসের ডানা নেই তবু সে আকাশে ওড়ে, চোখ নেই তবু সে কাঁদে, আর সে কাঁদলে সারা পৃথিবী খুশি হয়? ডানা নেই কিন্তু ওরে, চোখ নেই কিন্তু কাঁদে, কাঁদলে পৃথিবী খুশি হয়। মা, উত্তর হলো মেঘ। মেঘের ডানা নেই, কিন্তু সে আকাশে ভেসে বেড়ায়, উড়ে বেড়ায়। মেঘের চোখ নেই, কিন্তু সে বৃষ্টি হয়ে কাঁদে, আর মেঘ যখন কাঁদে বৃষ্টি হয়, তখন মাটি সিক্ত হয়, ফসল ফলে, আর সারা পৃথিবী খুশি হয়। চমৎকার! তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি প্রকৃতির ভাষাও বোঝো। দুটি ধাঁধা পার হলে, এইবার শেষ ধাঁধা। আর একটি মাত্র ধাঁধা। এই শেষ ধাঁধাটি সবচেয়ে কঠিন। এর উত্তর কোনো বইতে লেখা নেই, কোনো গুরু শেখাতে পারে না। এটা আসতে হবে হৃদয়ে থেকে। ধাঁধা বলুন বুড়িমা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জগতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি, যা দিয়ে যুদ্ধ না করেও জয়ী হওয়া যায়, যাকে কোনো তরবারি কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জল ভেজাতে পারে না? রাজপুত্র, কিছু মনে করতে পারছেন? মা, আমি এই যাত্রায় অনেক কিছু দেখেছি। ব্রহ্মদৈত্যকে মুক্ত করতে আবার তলোয়ার লাগেনি, লেগেছে বুদ্ধি। জাদুকরকে হারাতে আমার শক্তি লাগেনি, লেগেছে ধৈর্য। রাক্ষসীকে বধ করতে আমাকে ভোমরা মারতে হয়েছে ঠিকই, কিন্তু আসল লড়াইটা ছিল সাহসের। আর চন্দ্রিমাকে সঙ্গে নিয়ে আসতে আমাকে কোনো যুদ্ধ করতে হয়নি, শুধু একটু দয়া দেখাতে হয়েছে। তাই আমার উত্তর হলো, জগতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ক্ষমা এবং ভালোবাসা। ক্ষমা করতে পারলে শত্রুও মিত্র হয়ে যায়, ভালোবাসা দিতে পারলে পাথরও গলে যায়। এদের কোনো তরবারি কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জল ভেজাতে পারে না, কারণ এগুলো হৃদয়ের শক্তি, আর হৃদয়কে কোনো অস্ত্র ধ্বংস করতে পারে না। বাবা, তুমি তুমি সত্যিকারের জ্ঞানী বাবা। এই উত্তর
তোর কত যুগ ধরে আমি শোনার অপেক্ষায় ছিলাম। কত মানুষ এসেছিল, কেউ বলেছে তরবারি, কেউ বলেছে অর্থ, আবার কেউ বলেছে ক্ষমতা, কিন্তু কেউ বলতে পারেনি ক্ষমা আর ভালোবাসার কথা। আমি বনের দেবী। এত যুগ ধরে আমি এই নগরে বসে অপেক্ষা করছিলাম সেই মানুষের জন্য যে সত্যিকারের ক্ষমা ও ভালোবাসার মূল্য বোঝে। আজ সেই মানুষ এসেছে। মা, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। কর্তব্যই হলো বড় ধর্ম বাবা। তুমি ব্রহ্মদৈত্যকে মুক্তি দিয়েছ, সেখানে তোমার দয়া দেখেছি। জাদুকরকে হারিয়েছ, সেখানে তোমার বুদ্ধি দেখেছি। রাক্ষসীকে বধ করেছ, সেখানে তোমার সাহস দেখেছি। রাজকন্যাকে সঙ্গে নিয়ে এসেছ, সেখানে তোমার ভালোবাসা দেখেছি। আর এই নগরের অভিশাপ মুক্ত করেছ, সেখানে তোমার প্রজ্ঞা দেখেছি। দেবীমা, আপনার আশীর্বাদ চাই। তোমাকেও আশীর্বাদ করি মা। তুমি এই রাজপুত্রের যোগ্য সঙ্গিনী। তোমার ধৈর্য, তোমার সাহস, তোমার বিশ্বাস, এসব ছাড়া চন্দ্রভানু একা এত দূর আসতে পারতো না। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। তোমাদের এই জুটি চিরকাল অজেয় থাকবে। তোমাদের রাজ্যে কোনো দিন অশান্তি আসবে না। তোমাদের ভালোবাসা যুগ যুগ ধরে মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে। যাও, এবার গিয়ে সুখে থাকো। যাও। এভাবেই শেষ হলো রাজপুত্র চন্দ্রভানুর মহাযাত্রা।